আমাদের ব্যক্তি জীবন, আমরা বিবাহিত, সন্তান, এটা মনে করেন একদম অজানা। হ্যাঁ? তো তখন ধরেন জোর করে হলেও ওই সম্পর্কটাকে নষ্ট করতে হবে। মানুষের জীবনটা কিন্তু এক ধরনের বাস্তব দিক অভিনয়। আমরা হয়তোবা সেটাকে ক্যামেরায় বন্দী করি, আর বাস্তব জীবনটা হয়তো বন্দী হয় না। মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী দ্বিতীয়বার বাচ্চার মা হতে চলেছে। দর্শক, আপনারা সকলে অবগত রয়েছেন যে নায়িকা বুবলীকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করা হচ্ছে। বুবলী প্রতিনিয়ত ট্রোলের শিকার হচ্ছেন, আর সেটি হচ্ছে বুবলী আবারও শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন, এবং এই বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। সবাই বলছেন বুবলী বিষয়টি গোপনে করে রাখলেও কেউ কিন্তু বিষয়টি গোপন থাকেনি, অর্থাৎ সবাই বিষয়টি জেনে গিয়েছে। বুবলী বেশ কয়েকদিন আগে আমেরিকাতে গিয়েছেন এবং শাকিব খানের সঙ্গে সেখানে সময় কাটিয়েছেন। আর সেই সময় কাটানোকে ঘিরেই বুবলীর আবারও পেটে সন্তান চলে এসেছে, এবং শাকিব খানের কাছ থেকে তিনি iPhone 17 Pro Max তিনি কিন্তু গিফট পেয়েছেন। দর্শক, এই বিষয়ে আমরা এখন একটি চাঞ্চল্যকর ভিডিও দেখব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। আমাদের ব্যক্তি জীবন, আমরা বিবাহিত, সন্তান, এটা মনে করেন একদম অজানা। হ্যাঁ? তো তখন ধরেন জোর করে হলেও ওই সম্পর্কটাকে নষ্ট করতে হবে। মানুষের জীবনটা কিন্তু এক ধরনের বাস্তব দিক অভিনয়। আমরা হয়তোবা সেটাকে ক্যামেরায় বন্দী করি, আর বাস্তব জীবনটা হয়তো বন্দী হয় না। অপু বিশ্বাস তিনি কম দুঃখে বা কম কষ্ট পেলে কাউকে নিয়ে কথোপকথন বলেন না বা কাউকে টার্গেট করে কথোপকথন বলেন না। হঠাৎ করেই তারা একটা লাইভ সাক্ষাৎকার কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, যেটা আপনার ভিডিও শুরুতে আংশিক কিছু তথ্য শুনলেন। তবে এই তথ্যের পিছনে বেশ বড় সড় একটা কারণ রয়েছে। আমরা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছি মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী দ্বিতীয়বার বাচ্চার মা হতে চলেছে। আর এই বিষয়টা নিয়ে নেট দুনিয়ায় কিন্তু বিভিন্ন সমালোচনা শুরু হয়ে গেছে। আর সেই বিষয়টা নিয়ে অপু বিশ্বাস কি কথোপকথন বললেন, চলুন বিস্তারিত আমরা সম্পূর্ণটা দেখে আসি। সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আমার দাদা, ফ্যামিলির লোকজন অনেক বেশি ছিল। তখন হয়তো বা এরকম ভক্ত অনুরাগী সহকর্মী সহপাঠী এরকম কেউ ছিলেন না, বাট আমার পরিবারের ম্যাক্সিমাম লোক মিলে আমরা কেক কাটতাম। আর মজার বিষয় ছিল কি, আগে বার্থডেতে কিন্তু আমরা আমাদের বাড়িতে যেটা খাওয়ানো হতো চানাচুর, কলা, পেটিস, মিষ্টি, এটা খুব মজা লাগতো। হ্যাঁ, তো এখন যেটা হয় যে এখন পোলাও করা হয়, হয়তো বা রোস্ট টোস্ট করা হয়। তো এইরকম করে আসলে প্রত্যেকবারই আমার বার্থডে কাটতো এইভাবে। আর আমার খুবই ইচ্ছে থাকতো যে বার্থডেতে একটা ডল টাইপের ড্রেস হতে হবে, যেটা এখনো সেই ইচ্ছেটা আছে। একদম। আর আমি প্রোগ্রাম শুরুর আগে কিন্তু বলছিলাম ইউ আর লুকিং লাইক এন এঞ্জেল। এই ড্রেসটা আপনাকে কমপ্লিমেন্ট করছে, আপনি ড্রেসটাকে কমপ্লিমেন্ট করছেন। চমৎকার ড্রেসটা, খুবই স্পেশাল। কি গিফট পাওয়া কোথাও থেকে? এটা আমাকে স্পন্সর করেছে রয়্যাল মালাবার ফ্যাশন মল। ওরা সব সময় আমাকে ড্রেস সাপোর্টটা দিয়ে আসে। ধন্যবাদ রয়্যাল মালাবারকে যে এইরকম ভাবে তারা স্পেশাল ডে গুলোতে স্পেশালি আমাকে সাপোর্টটা দেয়। ওয়েল, ইউ আর লুকিং ফেনোমেনাল। অনেক চমৎকার লাগছে দেখতে। আপনি সবসময় অসম্ভব সুন্দরী, এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইউ আর দ্য ব্রাইটেস্ট স্টার। কিন্তু এই কথা বলতেই হয় যে আফটার ইউ হ্যাভ বিকাম আ মাদার, এবং তারপরে কিন্তু আপনার যে গ্লো, এখন আমরা যে আপনাকে এই আপনার লাবণ্যটা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে, এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, ছোটবেলায় যেহেতু গিয়েছি, ছোটবেলায় আরেকটু জানতে চাই। 16 বছর বয়সে আপনি সিনেমায় এসেছেন। তার আগে সেই সাধারণ জীবনটা, সেটা সম্পর্কে জানতে চাই। বগুড়ার মেয়ে। স্কুলে যেহেতু তখন পড়তাম, স্কুলে যেটা হতো খুব মিস করি, নিজের হাতে বান্ধবীরা অনেক গিফট কার্ড বানাতো আমার বার্থডে উপলক্ষে। তারপরে তারা নিজের হাতে কিছু জিনিস বানাতো, হয়তো বা অনেকে সেলাই জানতো, সেলাইয়ের মাধ্যমে কিছু। তারপরে বিশেষ করে যেটা অনেক 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 বেশি মিস করা হয়, অনেক সময় আমাদেরকে ফ্লাওয়ার বাস দেয় না, তো ওই রকম হতো কি বাড়িতে তো বাবা কাকাদেরকে হয়তো অনেকে ফ্লাওয়ার বাস দিত। তো ফ্লাওয়ার বাস তো আলটিমেটলি ফুলটা 2-3 দিন পর শুকিয়ে যায়, তখন ফেলে দিতে হয়। কিন্তু ওই বাসটা তো থেকে যায়, ওটা হচ্ছে কাঠের, মানে সরি বাঁশের থাকে। তো আমার বান্ধবীরা ওরা করতো কি, আমি এটা খুব পছন্দ করতাম, বাজার থেকে মোম কিনে এনে ওটা জাল দিয়ে ওটাকে ভরে একটা শোপিসের মতো হতো, অ্যান্ড ওটার উপরে অভ্র দিয়ে দিত। দিয়ে অনেকে আমার নাম লিখতো কাঁচা অবস্থায়, অপু এইভাবে এইভাবে যেভাবে উইশেস দিতে চায়। তো এই যে বান্ধবীদের ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট ক্রিয়েটিভ, এটার জন্য কিনতে হতো না, কিন্তু এটার মতো অনেক ভালোবাসা লুকিয়ে থাকতো। এই বার্থডের
গিফটগুলো আসলে অনেক বেশি মিস করি। চমৎকার। সেই সাধারণ জীবন থেকে এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থেকে যে ভালোবাসা পাও, সেখান থেকে এত স্টারডম, এই জীবনটাতে প্রথম স্টেপ আপটা ছিল কাল সকালে হ্যাঁ। আমজাদ হোসেনের আঙ্কেলের, ছবি এবং হ্যাঁ, ইমপ্রেস হ্যাঁ। টেলিফিল্মের। আমরা একটু Exactly. পর্দায় চোখ রাখি, তারপর এটা সম্পর্কে ঠিক শুনতে চাই। আছে। অসাধারণ। এইটা যদি প্রথম ছবি হয়, আর সুপারস্টার তখন শাবনূর, হ্যাঁ। তার পাশে প্রথম সিনেমা আমি- অভিজ্ঞতা। আমার খুব ভয় লেগেছিল। আপুর এই যে কপালে একটা ধাক্কা দেওয়া আছে না, এটা আমাকে আমজাদ আঙ্কেল এসে বলছে যে বান্ধবীর মতো। এখন এত বড় সুপারস্টারকে আমি কি করে বান্ধবী মনে ভাববো? মনে তো ওটা আছেই হ্যাঁ, যে মনে মনে তো আচ্ছা। আমি জানি উনি আপু, Right. কারণ ক্যারেক্টার তো বান্ধবী। পরে মানে আপু এত 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 বেশি ফ্রেন্ডলি, বলতেছে এই তুই আমার এরকমকে ধাক্কা দে তো, এই কর সেই কর। আমার আর আসছে না, আমার বুক আচ্ছা। মানে ধরপড় ধরপড় করছে। আরো ছোট মানুষ যাকে দেখে আমরা বড় হয়েছি, যাকে আসলেই। মানে আমি আসলে স্পিচলেস ছিলাম। বাট তারপরেও কেমনে কেমনে জানি শুটিংটা হয়ে গেছে। রিলিজের পরে আমি ভাবলাম এটা আমি শুট করেছি, এই অভিনয় আমি কখন করলাম। এই যে শুরু, আর এরপরে আরো কত কত সিনেমা, আপনার কি কোনো আইডিয়া আছে আপনি কত সিনেমা করেছেন? হ্যাঁ, 105। 105 সিনেমা মাত্র মাত্র 10-15 বছরে, 12 বছর। 12 বছরে। হ্যাঁ, 12 বছর। 105টি সিনেমা। ইটস ফেনোমেনাল, মারাত্মক। আচ্ছা, প্রথম কাজের পরে আসলে এর পরের যে ধাপগুলো, সেটা নিশ্চয়ই অনেকখানি স্মুথ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি আসলে অনেক লাকি বলবো। অনেক সময় আমরা অনেক হয়তোবা কথা ওইভাবে দূর থেকে শুনতে পাই যে মিডিয়াতে অনেক কষ্ট কাজ করাটা। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজে পরিশ্রম থাকে। যদি মেধা বা প্রতিভা থাকে তাহলে অবশ্যই সেই জায়গায় যেতে পারে। আর আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের অনেক বেশি ডেডিকেটেড হওয়া দরকার কাজের প্রতি, যে যার জায়গায় আছেন। তাহলে কাজ একদিন তাকে ঠিক নিয়ে যাবে, এটা আমার একদম। আর আত্মবিশ্বাস। প্রথম ছবি যদি এরকম পারফরমেন্স দিয়ে থাকেন, এরপরে একটা সিনেমার কথা বলতেই হয়, চাষী নজরুল ইসলামের সিনেমা আপনি করেছেন, হ্যাঁ, দেবদাস, হ্যাঁ। ইমপ্রেস টেলিফিল্মের, এবং আরেকজন সুপারস্টার মৌসুমীর সাথে করেছেন। হ্যাঁ। এটার কিছু অংশ আগে পর্দায় দেখে আসি, ঠিক তারপর আছে। আবার শুনবো। কি চমৎকার। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করে যে এত বিশেষ করে দেবদাস সিনেমায় অনেক ডায়লগ গুলো কিন্তু অনেক কঠিন, আর অনেক বড় বড় ডায়লগ, আপনারা কিভাবে মনে রাখেন? আপনার সুপারস্টারের কাছ থেকে জানতে ইচ্ছে করে। এই সিনেমার আমার অ্যাজ এ অ্যাক্ট্রেস আমার কাছে যেটা ভালো লাগার বিষয় হয়েছে সেটা হচ্ছে যে আমরা ন্যাচারালি কান্নার সিনগুলোতে না আমাদের কিছু ইউজ করতে হয়, কারণ এত কন্টিনিউয়াস কান্না করা যায় না। অভিনয় করি অবশ্যই, সেটা রিয়েলও থাকতে হবে, বাট এই একমাত্র সিনেমায় যেখানে আমার চোখে কোনো কিছু আমার ইউজ না করে আমি আচ্ছা। যেন ডায়লগের সাথে সাথে আমার কাছে কান্নাটা চলে আসছে, আমার চোখে Very পানি চলে natural. আসতো একদম। তো এটাতেই চাষি আঙ্কেল যেভাবে আমাকে মানে উৎসাহিত করেছে, এবং আর কাজের একটা ভালো দিক কি বলবো জানি, এটা আমি মনে করি এটা নতুনদের ক্ষেত্রে এটা বেশি হওয়া উচিত। কাজটা ভালো হোক বা মন্দ হোক, মানে অ্যাপ্রিশিয়েট করাটা, তখন কনফিডেন্স বেড়ে যায়। একদম, যে একদম। না খুব ভালো করেছো, তখন মানে কি ও আচ্ছা আরেকটু বেটার করি, হ্যাঁ, আরেকটু নিজেকে আমি তো গুছিয়ে নিই। পারছি। হ্যাঁ, আমি তো পারছি। যদিও হয়তো বা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু ওই যে চেয়ার আপ করাটা, তাতে করে কনফিডেন্সটা আরো অনেক বেশি বেড়ে যায়। একদম। তো যেটা চাষি আঙ্কেল আমাকে করতে গিয়ে আমি আলটিমেটলি প্রপার করতে পেরেছি, আই থিংক, একদম। আমি জানি না। একদম, না না না, এটা তো কোনো প্রশ্নই নেই। সেখান থেকে আপনি অপু বিশ্বাস, এবং বাংলাদেশে এক নামে, হয়তোবা চেহারা এবং নাম দুটোই কিন্তু আলাদা আলাদা ভাবে আপনাকে এক নামে সবাই চেনে, এবং অপু বিশ্বাস কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাসায় গিয়ে একজন মা, এবং বাসায় গিয়ে একজন মানুষ। বাসার জয়ের সাথে জীবনটা সম্পর্কে শুনতে চাই, কেমন কাটছে জীবন? বিগত 3 বছর তো লাইক ও আমার সন্তান ছিল, কিন্তু আমার সাথে অ্যাটাচমেন্ট একটু দূরে ছিল, আচ্ছা। কারণ সে তার গ্র্যান্ড মমকে পেয়েছিল। তো ওটা তো গ্র্যান্ড মমের বেবি ছিল। Right. তো এখন কিছুটা ওকে আমার সময় দিতে হয়, কারণ এখন ও অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওর আমার মধ্যে যেটা হচ্ছে কি, উই আর ভেরি গুড ফ্রেন্ড। Right. আর আমি যাওয়ার পর আসলে আমারও বয়স তখন 5 বছর হয়ে যায়, ওর সাথে আমাকে খেলতে হয়, সবকিছু খেলি, কারণ ওর তো আসলে খেলার সঙ্গীটা লাস্ট প্যান্ডেমিকে তো খুব একটা বাচ্চাদেরকে ওইভাবে আমরা নিই না, ইভেন তো এখন এমন হয়ে গেছে ভয়ও বের করা হয় না। তো বাসার লাইফটা হচ্ছে আমার 5 বছরের উপবিশ্বাস। আচ্ছা, আমি একদমই
প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন আসলে বর্তমান পরিস্থিতি কি। বুবলির এই বিষয়ে কোনো বক্তব্য না থাকলেও নানানজন কিন্তু নানান ধরনের বক্তব্য কিন্তু এই বিষয়ে দিচ্ছেন। আমি মনে করি বুবলি ক্যামেরার সামনে এসে এই বিষয়টি ক্লিয়ার করা উচিত, সে আসলেই কি আবারও সন্তানের মা হতে চলেছেন কিনা। যদি বুবলি এই বিষয়টি ক্লিয়ার না করেন তাহলে বিষয়টি নিয়ে প্রতিনিয়তই কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হবে এবং সকলের মাঝে আতঙ্ক এবং চাঞ্চল্যকর একটি পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আমি আশা করব বুবলি নিজে এসে এই বিষয়টি ক্লিয়ার করে নেওয়া উচিত। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।